ভাবির হাজবেন্ড নাকি বাসায় নাই? হ্যাঁ, ঘটনা সত্যি। ওই লুচ্চার ঘরের লুচ্চা করিম ভাই বাসায় নাই তো তুই ওই বাসায় কি করস? আরে বললাম না তোকে ফোন করতে এসেছি। তুই কি বাড়ির ভিতরে? হ্যাঁ, ড্রয়িং রুমে। সাবির ভাবে আমার পাশেই বসে আছে, আমাকে দেখে আবার মিষ্টি মিষ্টি হাসছে। ওরে লুচ্চা, তোকে তোকে আমি তোকে আমি সত্যি সত্যি ডিভোর্স দিব। জান, তুমি সব কি বলো? এই, আমার সাথে কোনো কথা বলবি না। তুই শুধু ডিভোর্স লেটারে সাইন করার জন্য কলম খুলে অপেক্ষা কর। নিতু, হ্যালো নিতু। রাগ আর কমে না। ঠিক আছে ভাবি, থ্যাংক ইউ। আবার ফোন না ধরলে আমি আবার এসে আপনাকে বলবো। ঠিক আছে, ঠিক আছে। বসেন একটু কিছু খান, চা। না থাক, ওই করিমের বাসা নেই, আরেকদিন আসবো। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। কি খবর জরিনা বেগম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। খালু, আমি বললাম জরিনা বেগম না, আমি জুলেখা বেগম। ওহো, সরি সরি সরি, নাম ভুল বলেছে। হ্যাঁ, জুলেখা বেগম, কেমন আছেন আপনি? আপনাকে তো খুব সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে একদম নীল পরি। এটা আমি জানি, আমার সবসময় ফরিল্লাহানি লাগে। আমার বাপ জানে কইতো আমি বহুত সুন্দর, আমার কাছে বলে ফরিও ফেল। আপনার বাবা সত্যি কথা বলতো। হ, আগে যখন বয়স কম আসিন সবাই খালি কইতো সিনেমাত নাম সিনেমাত নাম, তখন তো শরম আসিল। কিন্তু এখন তো শরম নাই, শরম কমছে, কিন্তু বয়সই তো নাই গা, আফসোস। আফসোসের কিচ্ছু নেই, আপনি চাইলে এখনো সিনেমা করতে পারবেন, কারণ আপনি দেখতে এখনো অনেক সুন্দর। আচ্ছা খালা, ওই নিতু কি বাড়িতে আছে? থাকলে বলেন, আমি আসছি। হ্যাঁ, তো কেউ বাসাত নাই, মৃত্যুকলা হ্যাঁ বাপ মার লগে মার্কেটে গেছে। আপনি ভিতরে আইন, আমি চা বানাই দিই। আই নাই। ঠিক আছে, দেন চা, দেন চাই খাই। আরে বাবা, তুই কখন এলি? আর অনেকক্ষণ, 2 ঘন্টা তো হবেই। ঠিক আছে বস, ওরা গাড়ি থেকে নামছে। ও, জুলেখা, গাড়ি থেকে ব্যাগগুলো নামিয়ে নিয়ে তো। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা, এক্সকিউজ মি, এই যে এই কাজটা কেন করেন? এটা তো ভুল করেন। বাথরুম কেউ চেপে রাখে? টয়লেট চেপে রাখার বয়স আপনার এটা? আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব উইক হয়ে গেছে, বয়সটা তো খেয়াল রাখতে হবে। টয়লেট চেপে রাখলে তো আপনার সমস্যা। তুমি এ কথা কেন বললা? তোমার কেন মনে হলো যে আমি টয়লেট চেপে রাখছি? বারে, আমি সালাম দিলাম, আপনি সালামের উত্তর না দিয়ে চলে যাচ্ছেন যেভাবে, আমি তো ভেবেছি আপনার টয়লেটে চেপেছে। নিশ্চয়ই মার্কেটে অনেকক্ষণ ধরে টয়লেট চেপে রেখেছিলেন। ওই বাড়ির দরজার সামনে আসলে আমারও। চুপ! তোমার সঙ্গে ফাজলামি করো? আমি কি তোমার দুলাভাই যে তুমি আমার সঙ্গে ফাজলামি করো? আমি তোমার শ্বশুর। কেন, আমি আপনার ফ্রেন্ড হতে পারি না? না, তুমি আমার ফ্রেন্ড হওয়ার যোগ্য না। তোমার মতো বলদের সঙ্গে আমি ফ্রেন্ডশিপ করি না। আচ্ছা ঠিক আছে, আমি বলদ হই বা যাই হই, এটা তো মানেন যে আমি আপনার একটা আদরের মেয়ের স্বামী, নাকি এটাও মানেন না? তোমাকে কতবার বলবো যে নিতু আর তু এই বিয়েতে রাজি ছিল না, আর আমি তো তোমাকে সহ্যই করতে পারি না। নিতুর মায়ের বোকামির জন্য তোমার মতো একটা বলদের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে জীবনটা নষ্ট হলো। তার মৃত বোনের উপর ভালোবাসাটা দেখাতে গিয়ে এই বিয়েটা দিয়েছে। আচ্ছা দুলাভাই, সরি খালু, এই সরি আব্বা, একটা প্রশ্ন করি, আপনি আমাকে দেখতে কেন পারেন না? এক কথার উত্তর আমি তোমাকে বারবার দিতে পারবো না।
ফাজিলের ঘরে ফাজিল। আচ্ছা আমি কি ফাইজলামিটা করলাম? তুমি এখানে কি করো? আপা তোমাকে না নিতু আসতে মানা করে দিছে? বাইর হও এখান থেকে, বাইর হও। আর মানে শোনো, নিতুকে আমরা আবার বিয়ে দিব, তুমি বাইর হও। আপা একটা কথা বলি, আপনারা ছাড়া আমার জীবনে কেউ আছে? কেউ আছে আমার? বলেন তো। আপনারা যদি নিতুর জন্য অন্য জায়গায় কোনো বিয়ের ব্যবস্থা করেন, তাহলে ছোট ভাইটার দিকে একটু নজর রাখেন। আমার জন্য একটা মেয়ে দেখেন কষ্ট করে। আমরা দুজনে একই দিনে বিয়ে করে একটা ইতিহাস সৃষ্টি করি, আর তাছাড়া একই দিন অনুষ্ঠান করলে খরচটাও কমবে। ফাজিলের ফাজিল, আমার সাথে একদম মস্করা করবা না। আচ্ছা মস্করাটা কোথায়? বিয়ে কোথায়? নিতু কোথায়? এই ভাইকে তো ওর কি আপনার দেবর? পাগলের গোষ্ঠী। আই, তুই ভালো হবি না? তুই কোনোদিন ভালো হবি না। কি সহ্য। আমরা বুঝলাম না। দেখলেন ভাই, দেখেন আমি কি এমন জিজ্ঞেস করলাম, বললাম যে আপনি ওনার দেবর কিনে, এই কথা উত্তরটা দিলেই তো অ্যান্সারটা হয়ে যায়, তাই না? আপনি ঝামেলা শেষ। হুদ্দাই খাওয়া কেউ না। তবে আপনাকে তো ঠিক ছিলাম না। আমার নাম রানা। আপনি কে ভাই? আমি ওনার দেবর, আমার নাম জব্বার। ও মাই গড, মানুষের কণ্ঠ এত মিলে কি করে? ভাই বিশ্বাস করেন, আপনার গলা হুবহু আমার স্ত্রী নিতুর মতো। ওর কোথাকার। আব্বা, আব্বা দরজা একটু খুলেন। আসেন দুজনে মিলে একটু বিশ্ব রাজনীতি নিয়ে আলাপ করি। আব্বা, আব্বা এবার আমেরিকার প্রেসিডেন্ট কে হবে বলে আপনার ধারণা? আব্বা আমি কিন্তু জানি যে আপনি আমার ভয়ে দরজা বন্ধ করে চুপ করে বসে আছেন। বিশ্বাস করেন, আই প্রমিস আমি আপনাকে জ্বালাবো না। আপনি আসেন না, দরজা খুলেন। অসম্ভব, তুই দরজা ভেঙে ফেললেও আমি দরজা খুলবো না। ভাইজা, ওই নিতু খালা আপনার ডাকতেছে। সে কোথায়? হ্যাঁ রুম তো আছে, লগে মিতু কালো আছে। আইন। ইয়ে খালা, একটা জিনিস জানতে চাচ্ছিলাম, মানে ওই বাসার দা বটি গুলো কোথায়? উমায়া কো দাও বুটি জায়গা রান্না করো কেরে? দাও বুটি আপনি কি করতেন? আপনি শিওর? মানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে নিতুর কাছে মানে দা বটি টাইপের কিছু আছে, মানে এটা একটু শিওর হতে চাচ্ছিলাম আর কি। ও আল্লাহ আল্লাহ গো, হেলার কাছে দাও বুটি কেড়ে থাকতো? জীবন তো দেখছি না একটা পেঁয়াজ কাঁচামরিচ কাটতো। সব কাটাকুটি তো আমি করি, দাও বুটি থাকবো আমার কাছে, রান্না করো। ইয়ে খালা, আমি আপনাকে তাহলে একটু খুলেই বলি। মানে বিষয়টা হয়েছে কি, আমি আসলে আমার একটু সেফটির ব্যাপারটা নিয়ে একটু কনসার্ন। মানে যেটা হচ্ছে, ওর তো আসলে অনেক রাগ। ওকে যখন ফোন করেছিলাম, ও আমাকে একটা থ্রেড দিয়েছে, বলেছে যে আমি ওর সামনে গেলে ও কোপ দিয়ে আমার কলা ফেলে দিবে। কারণ চিন্তা করে দেখেন তো কেমন লাগে, ওর মাথায় তো আবার তার মধ্যে সিট। মানে হয়েছে কি যে ও যে টাইপের রাগী মেয়ে, আমার ধারণা ওর কাছে এক দাবটি টাইপের কিছু একটা আছে, ওর সামনে গেলে সত্যি সত্যি কোপ দেবে। ওক করে কাটি কথা কইছেন, কথা সত্য। এই মাইয়া তো খুব দৌনের মতো মাইয়া, ওই যে রাগী মাইয়া আমি আমার বাপ জন্মে দেখছি না। তো মাথায় যে সিডের কথা কইলাইন, এটা তো নিতু কালার মাথাত নাই, মাথা সিট তো আছে বড়লার মাথা। মিতু আপা? হ, যখন মিতু আপা রাগ হয়ে এই বাসা তাই উমায়া গো, মিতু কালা তো কারেন্টের লাইনই বাসাতে হাজির হয়। সারাক্ষণ দুই বোন মিল্লা যুক্তি হরে কেম বাপটার সিফা মাইর দন যাব, সারাক্ষণ শুরু বইনে বুদ্ধি দেয়। রাইট, ঠিক বলেছেন, আমারও তাই ধারণা। জোরেখা খালা,
আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, আর যাই হোক না হোক আমি একাকে ওই ঘরে যাচ্ছি না। ও একটা জন তো ঠিক হইতো না। ভাইজান আপনি ডরেন না যে আমি আপনার লগে আছি, আমি হচ্ছে আপনার বডিগার্ড। আপনি আমার বডিগার্ড? ও। কি বলেন খালা? আমার বডিগার্ড হলে আপনার হাতে অস্ত্র কোথায়? আপনার অস্ত্র আছে? ভালো তেমন উঠছেন তো, 2টা মিনিট সময় দিন, আমি আইতাছি, অক্ষয় আইতাছি। ভাইজান এই যে দেখুন অস্ত্র আনছি, অঙ্কার কোনো ডর নাই, লইন যাই। আপনি কোনটা নিবাই, রড না বাঁশ? কোনটা নেব মানে? আপনি এগুলো কোথায় পেলেন? আর এইগুলোতে আমি কি করব? আরে ডরাই না যে, আমি তো আছি এই যে ড্রাইভার কামাইলার গর্তে, এটাতে কি করতাম মানে আপনার কোশ্চেনের কল্লা ফালাই দিব, আপনার শরীরে যদি ফুলের টুহাটা দেয় আমরা 2জন মিলে জাফাই পড়তাম না। আইন জোড়াকে খেলা, আমার জন্য আপনার ভালোবাসা দেখে বিশ্বাস করে আমার চোখে পানি চলে আসছে। আমার ইচ্ছা করছে আপনাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্দি। ভাইজান মনটা যখন চাইছে অবশ্যই কানবাই, তো অঙ্কানা পরে আগে লই যাই, এই রুমও যাই, কি কয় তা গুনি যদি কিছু তা করে। আচ্ছা কোনটা নি ভাই, রড না বাঁশ? আচ্ছা রডটাই লই, ধরুন ধরুন, এই বাঁশ দিয়া মাথার মধ্যে বাড়ি দেওয়ার মজাই আলাদা। আইন যাই। ঠিক আছে, আপনি বাসায় রাখেন, আমার রডি বর্ষা। চলো, বিসমিল্লাহ। ঘটনা কি? তোমার হাতে রড কেন? আমি ঠিক করেছি এখন থেকে আমি আমার সাথে সবসময় একটা লোহার রড রাখবো। কেন? কারণ লোহা অত্যন্ত দরকারি একটা জিনিস। লোহা আকরিক পৃথিবীর ভূত্বকের 4র্থ সর্বাধিক সাধারণ উপাদান। লোহা ইস্পাত উপাদানে অপরিহার্য। লোহা ছাড়া আধুনিক বিশ্ব কল্পনাও করা যায় না। তাছাড়া মানবদেহ এই লোহার উপকারিতা অনেক। এটার অভাবে মানুষের শরীরে ক্লান্তি, দুর্বলতা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, মাথা ব্যথা সহ নানা ধরনের সমস্যা দেখা যায়। আর এই সমস্যার হাত থেকে বাঁচতে হলে প্রত্যেকটা মানুষের সাথে একটি করে লোহার রড সাথে রাখা দরকার। খালা, এবার আপনি বাঁশের উপকারিতা বলেন। বাঁশ ওইটাছে খুব উপকারী একটা জিনিস। মানুষের মাথা ফাটানির লাগিয়া বাঁশের চেয়ে উপকারী জিনিস আর পৃথিবীতে একটাও নাই। খালা, এটা কি বললেন? উস্তাদ আপনি রড দিয়ে আসলে কি করবেন এটা এরারে ব্যাংকা মানে ডরেন না যে। শুনুন আমি কইলাম অঙ্কা বাইজানের বডিগার্ড, সাবধান হয়ে যাইন কইলাম। বাইজানের গায়ে যদি একটা ফুলের টোহা দিছুন, বাইজান কালে আমার চোখ দিয়ে একটা ইশারা করব, আমি লগে লগে আপনারা 2 বোনের মাথা খুলে ফাটাই দিয়া। মিতু তোর জামাই মাথা তো আগেই পাগল ছিল, এখন তো মনে হচ্ছে খালার মাথাটাও গেছে। কালা, আপনি বাস নিয়ে আপনার রুমে যান। হুমায়াকু আপনি কইলে তুই তো না, আমি বাইজানের উস্তাদ মানছি। উস্তাদ যদি আমার না কয় তো আমি এতে এক পাও লড়তাম। রানা, তুমি খালাকে চলে যেতে বলো, এই রুম থেকে যেতে বলো। কেন? থাকুক না, সমস্যা কি? তোমাকে যেতে বলতে বলছি। বডিগার্ড, আপনি ওই ঘরে যান। জি এই খালা, দাঁড়ান, আপনার ওস্তাদের রডটা নিয়ে যান। যান। যান, নিয়ে যান। না হ্যাঁ। নিতু তোমাকে এখানে আসতে না করছে না, কেন আসছো? নিতু, আমি কি তোমার সাথে একটু একা কথা বলতে পারি? না পারো না, ওর সাথে কোনো গোপন কথা থাকতে পারে না তোমার। যা বলার আমার সামনে বলবা। ইয়াপাত, আমি না গত রাতে ওই খুব কষ্ট করে ইউটিউব দেখে একটা বেলি ডান্স শিখেছি। তো আমি ভেবেছিলাম যে এই বেলি ডান্সটা দেখিয়ে নিতুর রাগটা একটু ভাঙাবো, কিন্তু আপনি থাকাতে সেটা লজ্জায় পাচ্ছি না। আমার আবার একটু শরম বেশি। শুনছিস তোর পাগল জামাইটার কথা? শুনছিস আমি তোর বড় বোন, আর কিরকম অশ্লীল কথা বলছে আমার সামনে। আমি শ্বশুর সবাইকে ডিনার করতে গেছে, তাই তো? ও হ্যাঁ, ঠিক আছে, চল। চুলিকা আমাকে বললো যে তুই বোন মিলে নাকি তোকে কুচি কুচি করে কাটছে, এই জন্য কৌশলে ওই বিচ্ছু 2টার হাত থেকে তোকে বাঁচিয়ে দিয়ে আসলাম। থ্যাংক ইউ খালা।
আরে বাপরে, পোলাও দারুণ স্মেল। তাড়াতাড়ি খেয়ে বাসায় যাও, রাত অনেক হয়েছে। ঠিক আছে, যাচ্ছি। এত রাতে ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে। মা শোনো, তোমাকে একটা কথা আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমি আর এর সংসারে ফিরবো না। তুমি জোর করে তোমার নিজের বোনের একমাত্র ছেলের সাথে আমার বিয়ে দিছো, আমি মেনে নিছি। গত 9 মাস ধরে এর সাথে সংসার করার চেষ্টা করছি, কিন্তু এই পাগলের সাথে এই সংসারের ভার আমি আর আমার মাথায় নিতে পারতেছি না। মা কি বললা? তুমি আমার ভার তোমার মাথায় নিতে পারছো না? মানে আমি মাথায় তোমার কবে বসলাম যে তুমি আমার ভার তুমি মাথায় নিতে পারছো না? এটা কোন ধরনের কথা? দেখছো মা, দেখছো কোন কথার কোন অর্থ? আর তুমি বলো যে ও সুস্থ না। দেখো নিতু, তুমি কিন্তু এভাবে আমার সাথে কথা বলতে পারো না। তুমি জানো যে আমি এতিম, আমার এই জীবনে আর কেউ নাই। এগুলা বলে কোনো লাভ নাই, এসব ব্ল্যাকমেল আর কোনো কাজে দিবে না। আমি তোমাকে কোনো ব্ল্যাকমেল করছি না, আমি যেটা বলছি সেটা ফ্যাক্ট। আমি আমার অনুভূতি প্রকাশ করছি। আমার বাবা মা মারা গেছে 20টা বছর হয়ে গেছে, আছে মাত্র একটা বোন, সে থাকে আমেরিকাতে। সে চাচ্ছে আমি তার কাছে চলে যাই, কিন্তু আমি যাচ্ছি না। কেন? শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার কারণে আমি এই দেশটাতে পড়ে আছি। কি হলো? সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে কেন? আমি না বুঝি না, আমি একটা কিছু বললেই সবাই মুখ হা করে ফেলে। তো এর হা করা কি তোমাদের বংশগত সমস্যা? মা শুনছো, তোর বোনের ছেলের কথা শুনছো? এই পাগলটা কি বলতেছে সব? আচ্ছা রানা বাবা, তোর কি সমস্যা হয়েছে? হ্যাঁ, তুই এরকম উল্টাপাল্টা কথা কেন বলছিস? তুই বললি তোর বোন আমেরিকা থাকে, তোর কোন বোন আমেরিকায় থাকে? তোর তো কোনো ভাই বোনই নেই। আবার বললি যে 20 বছর ধরে তোর মা মারা গেছে। তোর মা মারা গেছে ঠিকই, কিন্তু 1.5 বছরও তো হয় নাই। আবার তুই বললি যে তোর বাবাও 20 বছর ধরে মারা গেছে। আরে সে তো গ্রামে থাকে, তাকে তুই মেরে ফেললি, মৃত বললি। সে কি? আরে তাই তো। আরে আমি তো একদম বেমালুম ভুলে বসে আছি। আচ্ছা হয়েছে কি খালা, ওই এখন মনে পড়লো যে এরা কেউ আমাকে পাত্তা দিচ্ছিল না। আমি একটা বই পড়ছিলাম, ওই বইয়ের কাহিনীর ভিতরে এতটা ঢুকে গেছি যে আমি বেরোই হতে পারিনি। আমি ভেবেছি এটা আমার কাহিনী। নিতুর মা শোনো, আমার ধারণা নিতু যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক। আমরা কেউ এই বিয়েতে রাজি ছিলাম না। তুমি একমাত্র তোমার এই বোনের মাথা মোটা ছেলের সাথে আমার সুন্দর মেয়েটার বিয়ে দিয়েছ। যা আবার হয়ে গেছে, আমি আবার নিতুর বিয়ে দেবো। কি বললেন? আবার শোনেন আব্বা, আপনার যদি বিয়ে নিয়ে এত শখ থাকে আপনি নিজে তাহলে বিয়ে করেন, আর নিজে যদি বিয়ে না করেন তাহলে মিতু আপাকে আবার বিয়ে দেন। আর তাও যদি আপনার বিয়ে খাবার শখ না মিটে তাহলে বংশে একে একে ধরে সবাইকে বিয়ে দিয়ে দেন। এই কি বলিস? এক থাপ্পড় মেরে তোর সব দাগ ফেলে দেবো। হ্যাঁ মারলে মারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমার বউকে আবার বিয়ে দিবেন, এটা কোন ধরনের কথা? আপনি কি ফাইজলামি পাইছেন? দেখে তো তোমার বোনের ছেলের কথা শুনেছ? হ্যাঁ, শ্বশুরের সঙ্গে কিভাবে কথা বলতে হয় বেয়াদব। তো আমি আপনার সাথে কিভাবে কথা বলবো? আপনি আমার বউয়ের আরেকবার বিয়ে দিবেন মানে? আমি কি আপনার সাথে মধুর ভাষায় কথা বলবো? আমার বই যদি না থাকে এরকম তাল গাছের মতো শ্বশুর, আমি কি করবো? প্রশ্নই আসে না। ভাইজান, আমি আপনার লোকে একেবারে একমত। আমি বাড়িতে লগ আছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। খালা, আপনার একটা বিষয় তো আমি বুঝতেছি না। কি বুঝতেছি না? কই বুঝাই দেই। আপনি তো রানাকে খালু জান বলেন, হঠাৎ আজকে সেই তখন থেকে দেখতেছি ভাইজান বলতেছেন। সমস্যাটা কি? এটার পিছনে একটা ঘটনা আছে, কিন্তু সবার সামনে অঙ্গা কন যায় তোমার, আমার সরম লাগে। লজ্জা লাগলে তো হবে না, বলতে হবে, বলেন। জুলেখা, কাহিনী কি? তোমাকে ভাইজান বলতেছো কেন? বাইজান আমার আজকে নীল পরি করছে, আমি লক্ষ্য পরির লাইন দেখ লাগে আমার মনে বাইজান লেগে একটা রাখা হয়েছে। থ্যাংক ইউ। মাই গড, আই তুমি হারবে না। রানা, সমস্যা কি তোমার? তোমার চরিত্র তো খাতাম, টাটা বাই বাই। নিতু বললো যে পাশের বাসার ভাবিকে নাকি তুমি নীলপরি বলছো, এখন আবার জুলেখা খালার মতো বয়স্ক একজন মহিলাকে তুমি নীলপরি বলতেছো। এসব বলে তুমি কি মেয়েদেরকে হাত করতে চাও? ছি 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 ছি। তোর মাথায় সমস্যা আছে জানতাম, তোমার চরিত্র খারাপ সেগুলো জানতাম না। আব্বা, তোমাকে এই পরিবারের একজন ভক্তি তোমার ঘৃণা হচ্ছে। এক টেবিলে বসে তোমার সঙ্গে খেতে আমার আর রুচি হচ্ছে না। তুমি এক্ষুনি আমার বাড়িতে বেরিয়ে যাও, যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই পোলা রোস্টে খেয়ে যাই, গত 3 দিন ধরে নুডলস খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি। খবরদার, তুমি একটু কিচ্ছু খাবে না, যাও যাও আমার বাড়িতে বেরিয়ে যাও। আচ্ছা শুধু রোস্টটা খাইয়ে যাচ্ছি। খবরদার টাচ করবো না, যাও যাও, বেরিয়ে যাও।
কি হলো? তুই তুই প্লেট ছুঁড়ে মারলি কেন? খাবি না? আমি এই খাবার খাবো না। যেই খাবার আমার স্বামী খেতে পারে নাই সেই খাবার আমার মুখে উঠবে না। তোমরা ওকে অপমান করে খাবার টেবিল থেকে বের করে দিছো, তাকে বাসা থেকে একরকম গলা ধাক্কা দিয়ে বের করে দিছো। মানে কি? তুই তো বললি তোর স্বামীর চরিত্রের সমস্যা। না, এই কথা তো আমি বলি নাই, এই কথা তো আপু বলছে। আর তুমি আপুর কথা শুনে ওকে যা তা বলছো। তুমি আমার বাবা, তোমার সম্মান রক্ষার্থে আমি চুপ করেছিলাম। তোমার সাথে আমার স্বামীর সামনে কোন রকম তর্ক করি নাই, কিন্তু আজকে যদি তুমি না হয়ে এখানে অন্য কেউ হয়তো একদম শিক্ষা দিয়ে দিতাম একটা। বুঝলাম না, হঠাৎ করে তো এরকম ফালতু পাগল ছেলেটার জন্য তোর উতলায় উঠলো? ওই চরিত্রহীন ছেলেটার জন্য তুই বাবার মুখে মুখে কথা বলতেছিস? আপু, আমার স্বামী বাচাল, পাগল, মাথা মোটা, এগুলো সব ঠিক আছে, কিন্তু ওর চরিত্রে কোনো সমস্যা নেই। ও তাই? তাহলে তুই যে বললি যে পাশের পাশে সাবিলা ভাবিকে সে নীলপরি বলে, আজকে তো চোখের সামনে দেখলি যে জুলেখা খালাকে সে নীলপরি বললো। আমি এটাও শুনেছি যে অফিসের কলিগদেরকে তো সে সেম কথা বলে। কেন বলে? এর কোনো জবাব আছে? আমি জানি তো কোনো জবাব নাই, কারণ তুই নিজেও জানিস যে ওর চরিত্রে সমস্যা আছে। হ্যাঁ, ওর সমস্যা আছে, কিন্তু সেটা ওর চরিত্রে না, ওর মনে সমস্যা। ওর মনটা বাচ্চাদের মতো সহজ সরল। ও ভাবে পৃথিবীর সব মেয়েরাই সুন্দর, পৃথিবীতে নাকি কোনো অসুন্দর মেয়ে নাই। ওর কাছে পৃথিবীর সব মেয়েরা নীলপরি। ও তো কেটে বসে, তাই না? ও উল্টা পাল্টা একটা বুঝাই দিল আর তুই সেটা বুঝে গেলি। হ্যাঁ, বুঝে গেছি। এর কারণ আছে, কারণ ওর মাকেও মাঝে মাঝে নীলপরি বলে। জিজ্ঞেস করো, বিশ্বাস না হলে মাকে জিজ্ঞেস করো। এখন বলো কি কারণে ও মাকে নীলপরি বলে। ওকে, ঠিক আছে, আমি মানলাম, সবকিছু মানলাম। তোর যদি তোর স্বামীর প্রতি এত টান, এত বিশ্বাস, এত ভালোবাসা, তাহলে তার সাথে ঝগড়া করিস কেন? তুই রানাকে সব বলতে পারিস, যা ইচ্ছা তাই বলতে পারবি, আর আমরা বললে দোষ হয়ে যায় না? অবশ্যই দোষ। আমি ওকে যা ইচ্ছা তা বলতে পারবো, আমি ওকে গালি দিব, মারবো, যা ইচ্ছা তা করবো, কারণ ও আমার স্বামী, এটা শুধু আমার অধিকার। তাই বলে অন্য কেউ ওকে একটা শরীরে টোকা দিবে, এটা তো আমি সহ্য করতে পারবো না, একবারে খুন করে ফেলবো। স্বামীর প্রতি যদি এত প্রেম, এত ভালোবাসা, এত বিশ্বাস, তাহলে মাঝে মাঝে ঝগড়া করে এখানে আসিস কেন? এসব কি নাটক? অবশ্যই। আরে নাটক করে আমি দুইটা কারণে। এক হইলো, ওইসব নাটক যদি না করি তাহলে ও লাই পেয়ে যাবে, ওর পাগলামি বাড়ায় দিবে, এই জন্য ওকে হালকা টাইট দেই। আর দুই হলো, ও যে মাঝে মাঝে আমাদের বাসায় আসে ভয় ভয় আমার রাগ ভাঙাইতে, এটা আমার ভালো লাগে, আমি এই সুযোগের অপেক্ষায় থাকি। ওকে, স্বামী তোর, সমস্যা তোর, তোর ভালো মন্দ তুই ভালো বুঝবি, তোদের এইসবের মধ্যে আমি আর নাই। হ্যাঁ, আমিও চাই না তুমি থাকো আপু। তুমি আমার বড় বোন, তুমি বড় বোনের মতো থাকবা। তুমি আমাকে যেমনে ভালোবাসো, তুমি আমার স্বামীকেও ভালোবাসবা। আর ভালোবাসতে না পারলে নো প্রবলেম, কোনো সমস্যা নাই, কিন্তু তাই বলে তুমি ওকে অপমান করবা, সেটা তো আমি সহ্য করবো না। আমি বলে দিচ্ছি আপু, নেক্সট টাইম থেকে তুমি যদি ওর সাথে এমনি কথা বলো, এমনি অপমান করো, এটা কিন্তু খুব খারাপ হবে। দেখ নিতু, এখন কিন্তু তুই বেশি বেশি বলতেছিস। আমি তোর বড় বোন, তুই আমাকে যা ইচ্ছা ছোট করে অপমান করে সব কথা বলতে পারিস না। ও, আর তুমি আমার স্বামীকে অপমান করবা, খাবার টেবিল থেকে উঠাই দিবা, আমি মিষ্টি করে তোমার সাথে সম্মান দিয়ে কথা বলবো, প্রশ্নই আসে না। মানে তোরা দুই বোন একটু থামতো। দেখ, চাওয়ার হয়ে গেছে, এখন মাথা ঠান্ডা করে চল খেয়ে নি, তারপরে আলোচনা করি। না বাবা, যেই খাবার আমার স্বামী খেতে পারে নাই সেই খাবার আমার মুখে উঠবে না, এই খাবার আমার জন্য হারাম। দেখ, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছিস, উল্টা পাল্টা করতেছিস, বেয়াদবি করতেছিস, বাবা মার সামনে বেহায়ের মতো স্বামী স্বামী করতেছিস। হ্যাঁ, কারণ এরকম পাগল স্বামী সবার কপালে জুটে না। আমি ওকে বললেও হাসতে হাসতে আগুনে ঝাঁপ দিতে একটা বারও ভাববে না। হ্যাঁ, রে কপাল, এত শখের পোলাও রোজ খেতে পারলাম না, এখন পাউরুটি দিয়ে ডিনার করছি। গ্যাস্ট্রিকের সমস্যাটা না থাকলে এখন হোটেলে গিয়ে পোলাও রোজ খেতে পারতাম। নিতো, এই তো আর 10 মিনিট লাগবে। তুমি হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসতেছি, যাও।
কিন্তু সেই হয়েছে। তুমি খাবে না? না, তুমি খাও। ফ্রিজ খুলে দেখলাম অল্প একটু মাংস আছে, ভাবলাম রান্না করে ফেলি। এত অল্প রোস্টে তো মনে হয় তোমার মন ভরবে না। আসলে ঠিক বলছো, আমি তো এগুলো খুব পছন্দ করি, তার মধ্যে রোজ দেখলে তোমার মাথা ঠিক থাকে না। কালকে বাজার করে নিয়ে এসো, আবার রান্না করে দিই। তুমি কাঁদতেছো কেন? স্বামী তৃপ্তি নিয়ে খাওয়ার দৃশ্য একজন স্ত্রীর জন্য কতটা সুখের তুমি বুঝবা না। খাও, আসো। তুমি খাও। আমি তো খাচ্ছি, আসো আমার হাতে খাও। কেমন? দেখতে হবে তো কার বউয়ের রান্না। তুমি খাও। হুম, নাও। ঝোল দিব? না, ঝোল নিচে পরে দাও, পোলাও নেবো পরে। কোন মুভি? সিরিয়াল একটা সিরিজ, আমরা লাগালে। ভালো। হ্যাঁ, কিন্তু আমাকে ছাড়া দেখে ফেলছে কয়েকটা এপিসোড। সব শেষ। আমি এখান থেকে দেখবো না। কেন? আমি দেখবো না, এখান থেকে আমি দেখতে যাবো কেন? ওটা কিছুই বুঝবো না অর্ধেক থেকে। ডান্সটা দেখাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কি কেমন চাল দিলাম? আমার মেয়ের রাগ বেশি তো, তাই তোমার খালার সাথে প্ল্যান করে তোমাকে খাবার টেবিলে অপমান করে বাড়ি থেকে বের করে দিলাম। যা দেখে আমার মেয়ের তোমার জন্য আবেগ জেগে উঠেছে, তাই তো সব ভুলে তোমার কাছে সে ছুটে গেছে। খবরদার পাগলা, উল্টাপাল্টা কিছু বলে আবার মেয়ের মাথা গরম করে দিস না। আপনি কে ভাই? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর এই কাজগুলো কেন করেন? রাত বিরাতে মানুষকে ফোন দিয়ে আপনার কেন বিরক্ত করেন? এসব না করে একটু ঘুম দেন, ঘুমান। ওকে? পাগলের গোষ্ঠী পাগল। তুই কি কোনোদিন ভালো হবি না? না কে ফোন দিছে? কে আবার? এই পৃথিবীর একমাত্র শত্রু। বাবা, হুম। তোমাদের আচরণ দেখে কেউ বলবে তোমরা জামাই শ্বশুর? আজব। আচ্ছা, এবারের বিরহে তুমি আমাকে নিয়ে কি কবিতা লিখলা? শুনতে চাও? লিখেছে একটা কবিতার নাম তুমি যখন। তুমি যখন আমায় দেখে একটু হাসো, বলতে পারো কেন আমার স্বপ্নরা ছুটে বেড়ায় মেঘে মেঘে। তুমি যখন আমার চোখে চোখ রাখো, বলতে পারো কেন আমার হৃদয়ে কালবৈশাখীর ঝড় ওঠে। তুমি যখন মিষ্টি করে কথা বলো, বলতে পারো কেন আমার কানে রবি ঠাকুরের গান বাজে। তুমি যখন মেঘ কালো চুল খোপায় বাঁধো, বলতে পারো কেন আমি বাধা পড়ি সেই দুষ্টু খোপা। জব্বার। আবার